বাবান বিয়ে বাড়িতে গিয়ে এরকম করবে ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। ভাই এসে বলছে বৌদি রেডি হও, বিয়ে বাড়িতে যাবো। আর আমি তো জানিই না পাড়াতে যে বিয়ে আছে, কারণ ছেলে মেয়েকে নিয়ে এসছে, এই জন্য ছেলের বাড়িতেই বিয়েটা হচ্ছে। আর যেহেতু এত ঘটা করে বিয়েটা হচ্ছে না, সেই কারণে আমি কিন্তু কিছুই জানি না। আর এদিকে বাবানের কাণ্ড দেখো, বাবান আমার মোবাইল কাভার থেকে 5 টাকা পেয়েছে জন্য অনেক খুশি। আর বাবান বিয়েবাড়ির কথা শুনলেই তো একদম রেডি হওয়ার জন্য পাগল হয়ে যায়। আর যেহেতু বিয়েটা এত ঘটা করে হচ্ছে না, সেই কারণে বাবানকে একটা সিম্পল ড্রেস বের করে দিলাম, আর আমিও একদম সিম্পলভাবে রেডি হয়ে পড়লাম। বাড়ির সবাই মিলে কোথাও যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই যে ভাই আর বাবার সঙ্গে বাবান যাচ্ছে, আর এদিকে সবাই ডান্স করছিল, এর জন্য ও আটকে গেছিলো এখানে ডান্সের এখানে, ভাবছিল একটু ডান্স করবে। যেহেতু দেখেছে ওর সমবয়সী কেউ নেই, তাই চলে এসছে। আর এখানে এসে তো বায়না করছে আমি গিফট নিয়ে যাব, আমি গিফট নিয়ে যাব। আর ভাই যেহেতু গিফটটা এনেছিল, গিফটের ভিতরে জানি না আমি কি আছে, অনেকটাই ভারী, তাই ওর কাছে দিতে চাইছিলাম না। হয়তো ফটো ফ্রেম আছে। আর এদিকে কাণ্ড দেখো, ভিড়ের মধ্যে ও মাথার মধ্যে করে গিফট নিয়ে বিয়ে বাড়িতে ঢুকছে। আমার তো ভীষণ লজ্জা লাগছিল ওর কাণ্ড দেখে, কিন্তু কি আর করা যাবে, সবাই বলছে যে বাচ্চা মানুষ দিয়ে দাও, কিছু হবে না। কিন্তু বাচ্চারা যদি কোথাও গিয়ে এরকমভাবে জেদ করে, তখন কিন্তু ভীষণ লজ্জায় পড়তে হয়। যাই হোক, বাবানকে তারপর দিলাম গিফটটা, মাথায় করে ও নিয়ে গিয়ে তারপর ভেতরে গিয়ে গিফটটা দিল। বাবানের এইসব কাণ্ড দেখে কিন্তু ভেতরে সবাই অনেক হাসাহাসি করছিল, যার কারণে খুব লজ্জায় পড়ে গেছিলাম আমি। তারপর ওদেরকে হ্যান্ডশেক করবে বলছে, হ্যান্ডশেক করলো, হ্যান্ডশেক করে বাইরে চলে আসলো। বাইরে এসে কিছুক্ষণ বসলাম, তারপর বিয়ে হচ্ছিল। আর বাবান বাড়ি থেকে একটা টিকটিকি নিয়ে আসছে, সেই টিকটিকিটা নিয়েই কিন্তু সারা বিয়ে বাড়িতে দুষ্টামি করে বেড়াচ্ছে। একবার এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে ওদিকে যাচ্ছে, মানে বাড়িতে যেমন দুষ্টামি করবে, কোথাও গেলেও সেম একইভাবে দুষ্টামি করবে। এর জন্য তো আমি কোথাও বেরোতেই চাই না। খেতে বসে বলছে আমাকে আলাদা থালা দিতে হবে, আমি আলাদা থালাতে খাবো, আমার সঙ্গে খাবে না। বেশ ভালো কথা। তারপর আলাদা থালা দিল, খেয়ে দিয়ে তো পড়ে গেলাম মুশকিলে। এদিকে বৃষ্টি হচ্ছে, প্রচুর রাত্রিও হয়ে গেছে, এখন বাড়ি কী করে যাব, তার জন্য কিন্তু আমাদের বাড়িতে আসতে বৃষ্টির জন্য অনেকটা লেটও হয়ে গেছিলো। তো আজকের জন্য এতটুকু, এটা দেখা হচ্ছে পরের ব্লগে।